মুস্তাফিজের নিরাপত্তাজনিত কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে। আমার প্রশ্ন হচ্ছে, মুস্তাফিজকে যদি তার নিরাপত্তার কারণে বাদ দেওয়া হয়ে থাকে তাহলে টোটাল বাংলাদেশ টিমকে কিভাবে নিরাপত্তা দিবে ভারত? আমার প্রশ্ন এটাই নয়, যদি মুস্তাফিজ তার ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণে যদি আইপিএল খেলতে না পারে তাহলে বিশ্বকাপ অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপ পুরো বাংলাদেশ টিমটাকে কিভাবে প্রোটেকশন দিবে ভারত? নানা রকম প্রশ্ন, নানা রকম গুঞ্জন, নানা রকম উত্তেজনা কিন্তু ক্রিকেট অঙ্গনে বইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স তাকে 9,20,00,000 রুপিতে পারচেস করে নিয়েছিল। টাকার কি হবে সেটা পরেরটা পরে, বাট আপাতত মুস্তাফিজকে বাদ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ বাদ করে দেওয়া হয়েছে। কিংবা তাকে খেলতে দিচ্ছে না ভারতের কিছু সভ্য লোকজন, যারা হচ্ছে একটু থাকে, প্রত্যেকটা ধর্মেই থাকে, সো ওই টাইপের আর কি, তারা খেলতে দিচ্ছে না। আবার বলা হচ্ছে বিসিসিআই থেকে যে মুস্তাফিজুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তার কারণে তারা খেলতে দিচ্ছে না। সো মাই কোয়েশ্চেন ইজ, দিস ইজ মাই পার্সোনাল কোয়েশ্চেন, দিস ইজ মাই অপিনিয়ন, যে কিভাবে একজন মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না ভারত, সেই জায়গাটায় কিভাবে গোটা বাংলাদেশ ক্রিকেট টিমের নিরাপত্তা নিশ্চিত করবে তারা? কিভাবে? যেখানে আপনি একজন মুস্তাফিজের নিরাপত্তা এনশিওর করতে পারতেছেন না, যেখানে একজন মুস্তাফিজের সিকিউরিটি আপনি দিতে পারছেন না, নিশ্চয়তা দিতে পারতেছেন না, আপনাদের দেশে সেই স্পেশাল পার্সন গুলো হচ্ছে তাকে অ্যাটাক করতে পারে, তো যেখানে টোটাল বাংলাদেশ টিমটা যাবে তাকে আপনারা কিভাবে সেইখানে বাংলাদেশকে কিভাবে প্রোটেস্ট করবেন? সেখানে বাংলাদেশ টিমটাকে কিভাবে প্রোটেস্ট করা হবে? এটা আমার প্রশ্ন। আমি শিওর যে যারা আছেন আমার ভিডিও যারা দেখেন, উত্তরটা তারাই দিবেন। প্রশ্নটা আমার আপনাদের কাছে, কিভাবে ভারত বাংলাদেশকে প্রোটেকশনটা দিবে, কিভাবে কোন ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে নিরাপত্তা দিবে? যদি মুস্তাফিজকেই, একজন বোলারকে যদি নিরাপত্তা না দিতে পারে, কিভাবে দিবে ভাই? আমাকে একটু, এটা আমার প্রশ্ন। আমার ব্যক্তিগতভাবে উচিত ব্যক্তিগত মতামত, বাংলাদেশ টিমের একদম ক্লিয়ার কাট সাফ জানিয়ে দেওয়া উচিত যে টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা ভারতে খেলতে যাব না, বিকল্প ধারা তৈরি করো। যেটা ভারত করছিল পাকিস্তানের সঙ্গে দুবাইতে খেলা হয়েছিল না, সেম ভাবে করা উচিত ভারতের সঙ্গে বাংলাদেশের, যে আমরা ভারতের মাটিতে এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। হিসাব পরিষ্কার। আপনি একজন মুস্তাফিজের নিরাপত্তা এনশিওর করতে পারতেছেন না, তাহলে সেখানে আপনি কিভাবে টোটাল বাংলাদেশ টিমটাকে নিরাপত্তা দিবেন? কিভাবে দিবেন? সে নিরাপত্তা আপনারা কোথা থেকে দিবেন? মুস্তাফিজের নিরাপত্তা দিতে আপনারা হিমশিম খাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন, সেখানে তো আরো বাঘা বাঘা প্লেয়ার আছে, তাদের নিরাপত্তা কিভাবে দিবেন? হাস্যকর ব্যাপারটা, পুরোটাই হাস্যকর। আমি বললাম প্রত্যেকটা ধর্মেই থাকে কিছু স্পেশাল পার্সন, ওই তারাই এই গ্যাঞ্জামগুলো পাকাচ্ছে আর কি, সত্যি কথা বলতে। সো এটা হয়, বাট সেই জন্য আপনি একজন, মানে কি বলবো, আসলে বলার মতো ভাষা নাই। তবে আমার ব্যক্তিগত মতামত যেটা, বাংলাদেশ ক্রিকেট টিমের উচিত যে আমরা ইন্ডিয়ার মাটিতে আমরা ক্রিকেট খেলতে পারবো না, আমাদের জন্য অল্টারনেটিভ মাঠ ভাড়া করতে হবে অন্য দেশে, আদারওয়াইজ আমরা খেলবো, তাছাড়া আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবো না। সোজা সাপটা হিসাব ভাই আমার, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আপনি একজন মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারতেছেন না, তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের নিরাপত্তা আপনি কিভাবে দিবেন ভাই? আপনি কিভাবে দিবেন? এটা কিভাবে এনশিওর করবেন? এটা তো একটা সিম্পল কোশ্চেন, যে কিভাবে আপনি এটা এনশিওর করবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মতামত জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।